আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। এই ডেজার্টটি তৈরি করা অনেক সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে সুজি ভেজে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি সুজি দিব। এখানে হাফ কাপ সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচে একদম লো আঁচে রাখতে হবে, খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। সুজি যদি ঘিয়ের মধ্যে ভাজা যায় তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর কাঁচা গন্ধ থাকে না, খেতে অনেক টেস্টি হয়। একদম লো আঁচে রেখে ভেজে নিয়েছে। এখন চুলা থেকে নামে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিব। যখন চিনি গলে এরকম সুন্দর কালার আসবে তখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। সাথে সাথে লিকুইড দুধ দিয়ে আমি নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে 1 কাপ দুধ দিয়েছিলাম। মিশানো হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটা কাপে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে ঘন 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছে। দুধ আগেই ঘন করে তারপরে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়া দুধও দিতে পারবেন, তাহলে তাড়াতাড়ি ঘন হবে। এখন আমি অনবরত নেড়েচেড়ে জাল করে আরেকটু ঘন করে নিব। এরকম ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চামচ, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর ছানা ছানা হয়, খেতে ভালো লাগে। লেবুর রস দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ঘন করে নেব। এরকম ঘন হয়ে আসলে ভাজা সুজিগুলো দিয়ে দিচ্ছে। ভাজা সুজি দিয়ে আমি স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে ঘন করে নিব। অনবরত নাড়তে থাকতে হবে। আর যে ক্যারামেল করে রেখেছি ওই ক্যারামেলগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে শক্ত করে নিব। আর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। চিনির পরিবর্তে আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে একদম ঘন করে নিব। খুবই সুস্বাদু হবে। এই রেসিপি যদি একদিন বানিয়ে খান তাহলে প্রত্যেক দিন বানাতে ইচ্ছে করবে, এতটাই মজার হবে। আর খুবই সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে এইরকম ঘন হয়ে আসলেই সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেব। নিয়ে একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি আর ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। এর মধ্যে সবগুলো ঢেলে ভালো করে চেপে চেপে নিব। চেপে চেপে তারপরে সমান করে দেব। দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে, দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এইরকম ডেজার্ট যদি সামনে থাকে তাহলে সবাই চেটেপুটে খাবে, এতটাই মজার হবে। কেটে তারপর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব। হয়ে গেল সুজির মিল্ক কেক। এভাবে একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো